জ্যোতিষীরা সবসময় এক্সপ্লেন করি, আমি অন্তত আমারটা দিয়ে বলি, যে এই যে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে এই যে ছকটা তৈরি করা হয়, এখানে তোমার লগ্ন যেটা বেরোয়, বহুবার বলেছি, লগ্নটা বের করি জ্যোতিষী হিসেবে, মানে হলো তোমার মাথা থেকে পা পর্যন্ত এক্স্যাক্টলি তুমি কিরকম দেখতে হবে। আর রাশি মানে হলো এখানে যে ঘরে চন্দ্রটা থাকবে সেটা তোমার রাশি। অনেক জ্যোতিষীরা এইভাবে বলে ফেলে মেষ রাশি, বৃষ রাশি, মানে তোমার রাশির কথা বা কারো রাশির কথা বলা হচ্ছে না। অ্যাকচুয়ালি বলা উচিত এই 12টা ঘরের নাম, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, এইভাবে 12টা ঘরের নাম। যখন চন্দ্র এখানে থাকছে তাহলে তোমার মেষ রাশি, আর আমি যদি লগ্নটা ক্যালকুলেশন করে বার করতে পারি তাহলে তোমার মেষ লগ্ন। এবার মেষ লগ্ন একটা নিজস্ব কার্যকারিতা আছে, যে প্রত্যেকটা ঘরে 3টে করে নক্ষত্র, সেই নক্ষত্রগুলোর পরিচয়ে তার ক্যারেক্টার অনুযায়ী এক একটা ঘরের জাতক বা জাতিকা, সে মেষ লগ্ন হোক বা মেষ রাশি হোক, তাদের স্বভাব চরিত্র দেখতে কীরকম হবে সব তৈরি হতে থাকে। প্রত্যেকটা জিনিস, সে কোন ঘরে জন্মেছে, কতটা টাকা পয়সার মধ্যে জন্মেছে এবং ভবিষ্যতে নিজে কিছু করতে পারবে কিনা, তার সম্পর্কগুলো ভাঙবে সারা জীবন ধরে এবং সে গড়ার চেষ্টা করবে সেরকম কিনা। তো মেষের ক্যারেক্টারটা নিয়ে বলতে পারি, ধরো 2-1টা করে বলে দিচ্ছি। সেটা হলো, মেষ যেমন একটু জেদি টাইপের হয়, ওই শিং নিয়ে এগিয়ে যাওয়ার মতো, তার ওই ক্যারেক্টারটা থাকবে। কিন্তু অন্য ঘর তাদের যদি স্ট্রেংথ না থাকে এবং গ্রহদের যদি স্ট্রেংথ না থাকে, তাহলে ওই এগিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে সে এগিয়ে যাবে। সেটা ঠিক রাস্তাও হতে পারে, ভুল রাস্তাও হতে পারে। মানে ছকে যে ঘরটা, যে কর্মটা, 10ম ঘরটা তোমায় ইন্ডিকেট করা হচ্ছে যে এই লাইনে তুমি গেলে তুমি সাইন করতে পারবে, এস্টাবলিশ হতে পারবে, সেটা না করে তুমি তোমার ইচ্ছে মতো, মানে চন্দ্রটা কীরকম তার উপর ডিপেন্ড করে তুমি ইচ্ছে মতো ওই মেষের মতো গোয়ার তুমি করে এগিয়ে গেলে, কিন্তু তাতে কী হবে, তুমি এস্টাবলিশ হতে পারবে না, তোমার সমস্ত কাজই জলে। এবার ধরো মিথুন রাশি। মিথুন কীরকম, মিথুনের সিম্বল হচ্ছে একটা ছেলে একটা মেয়ে। মিথুন রাশির মধ্যে সব রকম কোয়ালিটিস থাকে, ভার্সেটাইল হয়, ছেলেদের কাজও করতে পারে, মেয়েদের কাজও করতে পারে। তারা ছেলে হোক, কোনো মিথুন রাশি বা মিথুন লগ্ন ছেলে হোক বা মেয়ে হোক, সে কখনো মনে করে না আমি একটা ছেলে বা আমি একটা মেয়ে। তার মানসিকতা এরকম হয়, আমি কাজটা করব, এই কাজটা করতে গেলে আমাকে কি কি করতে হবে। এটা হলো এই মিথুনের ক্যারেক্টার। এবার যদি বুধ ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে, তখন সে স্বাভাবিকভাবেই জ্যোতিষীর সাথে কনসাল্ট করবে, নিজের গ্রহ নক্ষত্র বুঝে নেবে এবং নিজের যে লক্ষ্যটা সেই এবং কর্মের হাউসটাও, এবং সে কোন তার জন্য কোন পেশাটা ঠিকঠাক, সেই পেশায় সে এগিয়ে যাবে এবং এস্টাবলিশ হবে। তো এই একইভাবে ধরো কন্যা লগ্ন বা রাশি যাই হোক, কন্যাতে যে মেয়েটাকে সিম্বল হিসেবে দেখানো হয়, তার এক হাতে আগুন যেমন আছে আর এক হাতে ধানের শীষও আছে, এবং এরকম আরও আছে। যাই হোক, মোদ্দা কথা হলো, কন্যার পাবলিকরা কি হয়, তারা নিজের ভুলে নিজের ক্ষতি করতে থাকে। সে কথাবার্তা বলো, ব্যবহার বলো, সে বুঝতে চাইবে না, তার নিজের ভুলেই তার নিজের ক্ষতি বারংবার হতে থাকবে। এইরকমভাবে যদি মকরে যাও, মকরে গেলে কী হবে, তাদের কথাবার্তার জায়গাটা খুবই রাফ হবে, সেখানেও তাদের গুপ্ত শত্রু তৈরি হতে থাকবে। তো এইগুলো কেন বলছি, এই যে পজিশনগুলো আমরা পাই, যে সময়টায় জন্মাচ্ছি, সেটা আগের জন্মের কর্মফল অনুযায়ী ওই সময়টায় জন্মাচ্ছি, যার জন্য সাফল্য বা প্রতিবন্ধকতা, বাধা অথবা সাপোর্ট সবই আমাদের কর্মফলেই আমরা পাই। গুপ্ত শত্রুতা যদি হয়, সেটাও আমাদের কর্মফলেই আমরা পাই। তাহলে আমরা জন্মালাম কিসের জন্য? কোনো উদ্দেশ্য পূরণের জন্য জন্মালাম, নাকি জন্মেছি কোনো উদ্দেশ্য পূরণ করব বলেই? বুঝতে পারলে?
তাহলে যদি এমন হয় আমি জন্মে তো পড়েছি, কিন্তু এবার আমার একটা কর্ম থাকতে হবে, আমি নিজেকে এস্টাবলিশ করবো, মানসিকভাবে হ্যাপি হব। তাই এই উদ্দেশ্যটার জন্য আমাকে কিছু না কিছু শিখতে হবে, যে বিদ্যেটাকে বিক্রি করে আমি নিজের পেট চালাতে পারবো, নিজের শখগুলো পূরণ করতে পারবো। তার জন্য সেই কর্মটা নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে, অর্থাৎ উদ্দেশ্য পূরণের জন্য আমি এগিয়ে যাব। এবার এই উদ্দেশ্য পূরণের জন্য এগিয়ে যেতে গেলে কি দরকার? মানসিক একটা জোর দরকার। চলো নেক্সট ভিডিওটা করি মানসিক জোর নিয়ে। সবাই ভালো থেকো, গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।